এই যেটা দেখছেন এই পুরোটাই হচ্ছে ওল্ড কমপ্লেক্স। অর্থাৎ ওনারা ট্রেন ধরবেন, কেউ লেট নাইট কেউ আর্লি মর্নিং, সেই জন্য ওনারা রুম বুক করছেন। এদিকেও রুম এদিকেও রুম, দুদিকেই আপনারা পরপর রুম দেখতে পাবেন। একদিন মানে 24 ঘন্টা। একটা বড় বেড আছে, যেটা উনি বললেন যে দুজন এখানে থাকতে পারবেন। এখানে বসার ব্যবস্থা আছে, এখানে যেগুলো দেখছেন পুরোটাই হচ্ছে বসার জন্য। এটা হচ্ছে বসার। এর কেমন কি রেট? আমরা নেটে অনেকক্ষণ দেখছি যে অনলাইনে নাকি বুক করা যায়, এখানে তো এখন যেটা দেখছেন এটা হলো ডরমিটরি রুম। দেখুন রুমটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম, হচ্ছে ডাবল বেডরুম, এসি, অ্যাটাচ ওয়াশরুম উইথ গিজার। স্নান করার জন্য এখানে শাওয়ার, মানে গিজার। বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া নিয়ে নিন। এখানে ফ্যান আছে, ওখানে এক্সস্ট আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু সেই জন্য এই সিস্টেম করা আছে, আপনি পর্দা দিন, পর্দা দিয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। অর্থাৎ আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন শিয়ালদা, হাওড়া বা কলকাতা আদার কোনো স্টেশন থেকে ট্রেনের টিকিট বুক করি। কিন্তু একটাই সমস্যা, যারা আমরা একটু দূরে থাকি তারা যদি হাওড়া স্টেশনে খুব লেট নাইটের কোনো ট্রেনের টিকিট বুক করি বা একদম আর্লি মর্নিং এর কোনো ট্রেনের টিকিট বুক করি, তাহলে মুশকিল হয়ে যায় আমাদের এখানে পৌঁছানো। অর্থাৎ আগামীকাল আমি এখান থেকে বন্দে ভারত ধরবো, বন্দে ভারত ধরে যাব এনজিপি। বন্দে ভারতের টাইম হলো সকাল 5টা 55। আমি কলকাতা থেকে একটু দূরে থাকি, সেক্ষেত্রে 5টা 55-তে আমার এখানে পৌঁছিয়ে ট্রেন ধরতে গেলে একটু চাপ হয়ে যায়, কারণ সেক্ষেত্রে অত ভোরে আমি ক্যাব পাই না। অর্থাৎ আমার বাড়ি থেকে বেরোতে হবে 3টের সময়। 3টের সময় আমি কোনো ক্যাব পাবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে গাড়ি বুক করে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার মানে চার্জটা অনেকটাই বেশি পড়ে যাবে। এছাড়াও আরো অনেক মানুষ আছেন যারা আরো দূরে থাকেন, অর্থাৎ কানেক্টিভিটি কোনো ট্রেন ধরে ওনাকে হাওড়া স্টেশনে আসতে হবে, তারপরে এই ট্রেনগুলো ধরতে হবে। বা অনেকের থাকে লেট নাইট, অর্থাৎ 2টো বা 3টে এই সময় ট্রেন ধরতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হাওড়া স্টেশনে এসে রাত্রে থাকতে হয়। কিন্তু একটা সমস্যা হলো, হাওড়া স্টেশনে এসে আমি রাতটা কোথায় থাকবো, কারণ সবার পক্ষে কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে থাকা সম্ভব নয়। কিন্তু এখন যারা রাত্রে এসে হাওড়া স্টেশনে থাকতে চান তার জন্য কিন্তু এখানে খুব ভালো যাত্রী নিবাস আছে, অর্থাৎ খুব সুন্দর ব্যবস্থা আছে। সেখানে আপনারা রাত্রে এসে থাকতে পারেন খুবই কম খরচায়। তো আজকের এই ভিডিওটিতে এই যাত্রী নিবাসের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এখানে যাত্রী নিবাসগুলো কত রকমের আছে, অর্থাৎ এসি, নন এসি, ডরমেটরি এবং নর্মাল যদি আপনারা বসে থাকতে চান, সেক্ষেত্রে এই এতগুলো প্যাটার্নের কিন্তু ঘর আপনারা এখানে পেয়ে যাবেন। এর যাবতীয় ডিটেলস আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। এটা হলো হাওড়া স্টেশন, আপনারা দেখে বুঝতে পারছেন ওই দূরে ওটা হলো এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ওখান থেকে আপনারা হাওড়া স্টেশনে ঢোকেন। সামনে ওইটা যে লাইট জ্বলছে বড়, ওটা হলো বাস স্ট্যান্ড, ওখানে বাস থেকে নেবে আমরা ওখান থেকে হাওড়া স্টেশনে ঢুকে পড়ি। এটা হলো ওল্ড কমপ্লেক্স। এই যেটা দেখছেন এই পুরোটাই হচ্ছে ওল্ড কমপ্লেক্স হাওড়া, আর ওই দিকটাই হলো নিউ কমপ্লেক্স। আমি এখন ওল্ড কমপ্লেক্সের সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা যদি ওখান থেকে সোজা হেঁটে আসেন তাহলে ওইখান থেকে সামনের দিকটা হেঁটে চলে আসবেন। দেখুন যেখানে ঘড়িটা আছে আর যেখানে হাওড়া এই লেখাটা আছে, জাস্ট তার আগে যদি এখানে চলে আসেন দেখুন IRCTC রেল যাত্রী নিবাস, এটা হলো গেট। আর এদিকটায় আছে KFC-র ব্যানার। আপনারা যখন সোজা হেঁটে আসবেন সামনে দেখতে পাবেন KFC-র ব্যানার লাগানো আছে, ওইখানটায় হলো KFC। ওই KFC-র ব্যানার রেখে যদি সামনের দিকে একটু এগিয়ে আসেন তাহলেই এখানে দেখতে পাবেন IRCTC রেল যাত্রী নিবাস। এটা এখানে চলে আসি, এখানে কিন্তু একটা নয়, সামনে আরেকটা আছে, আমি সেটিও দেখিয়ে দেবো। ফলে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরো ডিটেলসই জানতে পারবেন। এটা হলো যাত্রী নিবাস। এখানে চলে আসছি, সামনে যেটা দেখছেন এটা হলো রিসেপশন। বহু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ওনারা ট্রেন ধরবেন, কেউ লেট নাইট কেউ আর্লি মর্নিং, সেই জন্য ওনারা রুম বুক করছেন। আর এদিকটাই হলো রুম রেট, যে এখানে যে রুমগুলো পাওয়া যায় তার রেটটা এখানে দেয়া আছে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এটা একবার দেখে নিন। এইটা হলো পুরো রেট চার্ট। সামনে যেটা দেখছেন এটা হলো পুরো রেট চার্ট। এইখান দিয়ে দেওয়া আছে নন এসি ডবল বেডরুম 1140 টাকা, নন এসি ট্রিপল বেডরুম এটা 1400 টাকা,
নন এসি সুইট রুম 1640 টাকা, নন এসি ডবল বেডরুম 820 টাকা। এইভাবে পুরো রেট চার্টটা দেওয়া আছে, আমি এটাকে শেয়ার করে দিলাম। আপনারা যদি চান ভিডিওটা পজ করে পুরো ডিটেলসে দেখে নিতে পারেন। এখানে রুলস এবং রেগুলেশনটা দেওয়া আছে এটা। এবার আপনাদেরকে বলে দিই, এখানে রুম বুক করতে হলে আপনাদের কি করতে হবে। এখানে রুম বুক করতে হলে আপনাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আপনার টিকিটের যে পিএনআর নাম্বারটা আছে সেই পিএনআর নাম্বারটা লাগবে, আর একটা হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ লাগবে, অর্থাৎ আধার কার্ডটা লাগবে। কোনো জেরক্স এখানে জমা দিতে হবে না, আপনার জাস্ট আধার কার্ডের কপিটা সঙ্গে থাকলেই হবে। ওনারা ওখান থেকে দেখে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসবেন, আর আপনার পিএনআর নাম্বারটা চাই। এই দুটো করে পেমেন্ট করে দিয়ে আপনার রুম নিয়ে নিতে পারেন। স্যার একটা কথা একটু জিজ্ঞেস করবো, আমরা নেটে অনেকক্ষণ দেখছি যে অনলাইনে নাকি বুক করা যায়, এখানে তো অনলাইন বুক করার কোনো সিস্টেম হয় না। এখানে আপনার এসে যদি খালি থাকে তাহলে পাবেন, এসে খালি থাকবে যদি তাহলেই পাবো, তাছাড়া অনলাইন বুকিং এর কোনো সিস্টেম নেই। ভাড়া আপনার দেখুন দিয়ে আছে জিএসটি, হ্যাঁ, ভাড়াটা জিএসটি ছাড়া আছে ওটা। জিএসটি ছাড়া। আচ্ছা, মানে এখানে শুধু যখন বুক করবেন এর সঙ্গে জিএসটি অ্যাড হয়ে হবে। আর রুমগুলো আপনারা পাবেন 8 ঘন্টার জন্য। আমরা যখন নেবে আমাদের রুম একদিনের জন্য হয়, একদিন মানে 24 ঘন্টা, সকাল 9টার মধ্যে স্লিপ দিয়ে সকাল 9টা পর্যন্ত। ওকে, চেক আউট টাইম সকাল 9টা। ওকে, বুঝতে পেরেছি। তো বেড পেয়ে দিতে হ্যাঁ, বেড পেয়ে গেছে। স্যার একটা জিনিস আমি ওখানে ডরমিটরি নিয়ে নিয়েছি। হচ্ছে চেক আউট টাইম, চেক ইন টাইম, চেক ইন যখন খুশি, চেক আউট টাইম ফিক্স। আমি যদি আগের দিন সকাল মানে 10টায় রুম নেই, সেক্ষেত্রে পরের দিন সকাল 9টার মধ্যে থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু আসা যাওয়ার টিকিট লাগবে, রিজার্ভেশন টিকিট আসা আবার যাওয়া, লোকালদের জন্য না। বুঝতে পেরেছি। আপনারা জার্নি করে আসতে হবে রিজার্ভেশন, ওই রিজার্ভেশন উইথ আবার রিজার্ভেশন। যেমন রিজার্ভেশন। আচ্ছা, বুঝতে পেরেছি। চেক আউট টাইম হচ্ছে 9টা অবধি উনি রুম নিতে পারেন, 9 AM। বুঝতে পারলেন? ওকে। আর এখানে শুধু আইডেন্টি প্রুফ একটা চাই, আধার কার্ড আর টিকিটটা। টিকিটটা লাগবে, আর আইডেন্টি প্রুফ এটা লাগবে। ওকে, এটা 24 ঘন্টায় খোলা থাকে। থ্যাংক ইউ স্যার। খোলা না, একটা মতো আমাদের রাত্রি একটা, আবার ভোর 4টে গেট খোলে। এখন এটাই সেফটি জোন আছে না। আচ্ছা আচ্ছা রেলের পকেটে যখন গেট 12:30 ট্রেন আছে, গেট বন্ধ হয়ে যায়। আচ্ছা। গেট বন্ধ, আবার ভোর 4টে গেট। রাত 1টায় এটা বন্ধ হয়ে যায়, মানে রাত 1টার পরে যদি কেউ আসেন তাহলে উনি রুম পাবেন না। যদি রুম খালি থাকে আমরা বসে থাকি ট্রেনে, যদি খালি থাকে আমরা কিছুক্ষণ বসে থাকি, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, কিন্তু ওনাদের টার্গেট রাখতে হবে 1টার মধ্যে ঢোকার। 12:30 মধ্যে ঢুকবে, 12:30টার মধ্যে। রাত্রে রুম বেশি খালি থাকে না, রাত্রে রুম বেশি খালি থাকে না। কারণ আমাদের এখানে 30টা রুম আছে। ওকে, 30টা রুম আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমি যেটা বললাম যে কম রেন্টে যদি আপনারা রুম চান তাহলে কোথায় পাবেন সেটা আছে সামনে। চলুন এবার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখান থেকে বেরিয়ে পড়ছি, এখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হলো আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এটা থেকে সামনের দিকে এগিয়ে যাব, পিছনে হচ্ছে কেএফসি। আমি ওদিক দিয়ে হেঁটে এসেছি, ওখান দিয়ে হেঁটে এসে প্রথমেই আপনাদের ডান হাতে পড়বে যাত্রী নিবাস এটা। এবার এখান থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এইটা ধরে সোজা সামনে যে বিল্ডিংটি দেখছেন ওটাই যেতে হবে আমাদেরকে। তো চলুন এবার ওটাই চলে যাই। এদিকে আছে ফুড প্লাজা ফ্যামিলি রেস্টুরেন্ট। যদি খাওয়া দাওয়া করতে চান সেটা এখান থেকে করতে পারেন। ফ্যামিলি রেস্টুরেন্ট ফুড প্লাজা, এখান থেকে দেখুন প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করেন সারা রাত ধরে। এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবার 24 ঘন্টা। আইআরসিটিসি এখানেও খাবারের স্টল আছে। এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছেন। এক্সিকিউটিভ লঞ্চ, ওখানে যাব, এখানেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। তো চলুন এবার এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো এক্সিকিউটিভ লঞ্চ। এখান দিয়ে ঢুকবেন না, এর সামনে দিয়ে এদিক দিয়ে চলে আসতে হবে। এখান দিয়ে যদি সামনের দিকটায় চলে আসেন, এটা হলো গাড়ি পার্কিং। যেখানে গাড়ি পার্কিং করে তার সামনে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে গাড়ি আপনারা যেখানে পার্ক করবে এটা হচ্ছে তার সামনে। চলুন এবার এটা দিয়ে ভেতরে চলে যাই। আমি এটা দিয়ে ভিতরে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। এইটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। এখানে বসার ব্যবস্থা আছে। এখানে যেগুলো দেখছেন পুরোটাই হচ্ছে বসার জন্য। এটা হচ্ছে বসার। এর কেমন কি রেট হয় পুরোটাই আমি ডিটেলসে বলে দিচ্ছি আপনাদেরকে। আর সামনে ওটা হলো রিসেপশন। আর এখানে বসতে পারেন। প্রতিটা সিটে কিন্তু নাম্বার দেয়া আছে, দেখুন 3, 2, 1। এগুলো হচ্ছে বসার ব্যবস্থা। খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখানে বসতে পারবেন, একদম সোফার মতো সিস্টেম।
প্রচুর মানুষ দেখুন চলে এসছেন, ওনারা ওয়েট করছেন কারণ ওনাদের ট্রেন দেরি আছে। ফলে যদি আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে বুক করে নিতে পারেন, সুবিধা হবে। এছাড়াও এখানে রুমেরও ব্যবস্থা আছে, রুমটা আছে উপরে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যদি খাওয়া দাওয়া করতে চান এখানে কিন্তু আপনারা আপনাদের বাইরের খাবার নিয়ে আসতে পারবেন না, এখানে মেনশন করে দেওয়া আছে সেটা, মানে খাবার এখান থেকে খেতে হবে, আপনারা বাড়ি থেকে যে খাবার নিয়ে আসবেন সেটা এখানে খেতে পারবেন না, সেটা এখানটায় মেনশন করে দেওয়া আছে। দেখুন, আউটসাইড ফুড নট অ্যালাউ, এটা এখানে অ্যালাউ নয়। এখানে ফুডের সিস্টেম আছে এখানে, অর্থাৎ ফুড আপনাদেরকে এখান থেকে নিতে হবে। এটা হলো ফুড, যদি কিছু খাওয়া দাওয়া করতে চান এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন, বুঝতে পারলেন। আর এই পুরো জায়গাটা হচ্ছে বসা, খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, দেখুন অপূর্ব সুন্দর। প্রত্যেক মানুষ ওয়েট করছেন, এটা হচ্ছে ওনাদের লাগেজ, ওনারা লাগেজ রেখে এখানে ওয়েট করছেন। এবার চলুন এর কেমন কি চার্জ পড়ে সেটা নিয়ে একবার কথা বলে নিই। সামনে এটা হলো রিসেপশন, রিসেপশনে কিন্তু প্রচুর ভিড়, সবসময় ভিড় থাকছে কারণ মানুষ আসছেন। এটা হলো রিসেপশন, এখানে ওনারা আছেন। আমি এখন চলে এসেছি রিসেপশনে, ওনারা খুবই ব্যস্ত, আমি রিকোয়েস্ট করেছি একটু, ওনারা রাজি হয়েছেন। স্যার যদি একটু বলে দেন এখানকার রেটটা কেমন পড়ে, কি কি রুম আছে? আমাদের ডিলাক্স রুম হচ্ছে ডাবল বেডরুম, এসি, অ্যাটাচ ওয়াশরুম উইথ গিজার। রেট হচ্ছে 1456, 1456। ডিলাক্স রুমে কতজন থাকতে পারবেন? দুজন, ডাবল অকুপেন্সি, আচ্ছা, দুজন আর 10 বছর অবধি একটা বাচ্চা। একটা বাচ্চা, ওকে। চার্জেস হচ্ছে 1456, আচ্ছা, 12 ঘন্টা। ওকে, ট্রেন টিকিট মাস্ট, রিজার্ভেশন ট্রেন টিকিট মাস্ট, একটা পিএনআরই সবার টিকিট হবে। ওকে, আর যদি ওই সেম রুমে 3 জন থাকেন তাহলে 1904 টাকা আচ্ছা, 12 ঘন্টার জন্য। ওকে। আর ডরমিটরিটা? ডরমেটরি হচ্ছে 784 টাকা 8 ঘন্টার জন্য, আর 1008 টাকা 12 ঘন্টার জন্য পার আচ্ছা, পার্সন। ওকে। আর ওখানে কতজন, মানে ডরমিটরিতে কজন থাকবেন? মেলে 8 জন আর ফিমেলে 5 জন। আচ্ছা, মানে 2 রকমের রুম আছে এখানে, দু রকম। মানে ডরমিটরিতে মেল ফিমেল আপনারা পুরো আলাদা করে দেন, ওইভাবে ওনারা থাকতে পারেন? মেল ডরমেটরি 8টা অকুপেন্সি, ওকে। ফিমেল ডরমেটরি 5টা অকুপেন্সি। একদম প্রতিটা রুমই হচ্ছে এখানে এসি? এসি, সবই এসি, নন এসি আমাদের নেই। আচ্ছা, এবার যদি সিটিং এর চার্জটা একটু বলে দেন। সিটিং 50 পার আওয়ার পার পার্সন, পার পার্সন এভরি আওয়ার 50? 50 ওকে। এভরি পার্সন। ওনারা কি পার ঘন্টায় বুক করেন নাকি একসঙ্গে 4-5 ঘন্টা করতে পারেন? যেরকম যে নিতে পারে, কেউ সেইভাবে 1 ওনারা ঘন্টা book করে 1 ঘন্টা এক্সটেনশন করে, বা Okay. কেউ একবারে 5 ঘন্টা নিয়ে নেয়, 4 ঘন্টা নিয়ে ওকে। নেয়। আরেকটা জিনিস বলুন, অনলাইন কি বুক করা যায়? অনলাইন হয় না, আমাদের কলে হয়, ফোন করে বুক করতে হয়? অন কল। অন কল 24 ঘন্টা আগে? 24 ঘন্টা, 48 ঘন্টা, যেরকম রিকোয়ারমেন্ট থাকে ওরকম আচ্ছা, 48 ঘন্টা আগেও বুক করা যায়? করা যায়। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো পুরোটাই আমি আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু 2 ধরনের রুম আছে, অর্থাৎ ডরমিটরি রুম আর হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স রুমে আপনারা 3 জন থাকতে পারেন, অর্থাৎ 2 জন বড় এবং 1 জন বাচ্চা 10 বছরের। 10 বছরের উপরে চলে গেলে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে, উনি সেটা বলে দিলেন। আর ডরমিটরি রুমে আপনারা 8 জন থাকতে পারবেন মেল, আর ফিমেল থাকতে গেলে 5 জন। 2 রকমের ডরমিটরি রুম আছে। আর যদি আপনারা যে সিটিং গুলো আছে সেই সিটিং গুলো নেন পার ঘন্টা 50 টাকা করে, সেইভাবে আপনারা বুক করতে পারেন। এছাড়া অনলাইনে কিন্তু বুকিং এর কোনো সিস্টেম নেই। আমি নেটে দেখলাম বিভিন্ন লিঙ্ক দেওয়া হচ্ছে অনলাইনে বুকিং করার জন্য, অনলাইনে এখানে বুকিং করা যায় না, অর্থাৎ আপনাদের ফোন করে বুক করতে হবে। আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, এই নাম্বারটা নোট করে নিন। এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে আপনারা বুক করতে পারেন। আমি কল নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এটা হলো কল নাম্বার। এই কল নাম্বারে কল করে আপনারা 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে বুক করে নিতে পারেন। অনলাইনে কিন্তু বুকিং এর কোনো সিস্টেম নেই, আপনারা অনেক রকমের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে বুক করতে পারবেন না। ওনারা বলে দিলেন অনলাইনে বুক হয় না, শুধুমাত্র ফোন করে অথবা এখানে এসে আপনারা বুক করতে পারেন। ওটা হলো গেট, ওই গেট দিয়ে ঢুকে সামনে পড়বে আপনাদের রিসেপশন, আর এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা সিটিং, আর সিটিং এর পাশে চলে এলে এটা হলো সিঁড়ি, এটা দিয়ে আপনারা উপরে চলে যেতে পারবেন। তো চলুন এটা দিয়ে উপরে চলে যাই। আমি এটা দিয়ে উপরে চলে এলাম, এই নিচটা হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। আর আমি এখান দিয়ে উপরটায় চলে এসেছি, এটা হলো উপরে। এখানে পরপর রুমগুলো আছে, এটা হচ্ছে লবি, এখান দিয়ে পরপর রুমগুলো আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। দুদিকেই কিন্তু রুম, এদিকেও রুম এদিকেও রুম, দুদিকেই আপনারা পরপর রুম দেখতে পাবেন। এটা হলো ডিলাক্স রুম 205। আমি 205 নম্বর রুমে চলে আসছি, এটা হচ্ছে ডিলাক্স রুম। রুমটা দেখুন, রুমটা কিন্তু অনেকটাই বড়, এসি। এখানে কোনো রুমই নন এসি আপনারা পাবেন না, সব রুমই হচ্ছে এসি। এখানে একটা বড় বেড আছে, যেটা উনি বললেন যে 2 জন এখানে থাকতে পারবেন। এরপর ওনারা একটা বাচ্চা অ্যালাউ করেন 10 বছরের,
মধ্যে, অর্থাৎ 10 বছরের নিচে যদি তার এজ হয় তাকে নিয়ে থাকতে পারবেন, তখন এক্সট্রা চার্জ লাগছে না। কিন্তু যদি আপনারা 3 জন মিলে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জ পড়ে যাবে। এখানে দুটো বালিশ আছে, কুশন আছে, এদিকে আছে টাওয়েল, আর এখানে টিভিটা রাখা আছে। এটা টিভি, ওটা হচ্ছে সুইচ বোর্ড, আর ওখানে আছে অ্যাক্টিভিটি ফোনটা। এখানে দেখুন একটা জলের জগ আছে, এখানে 3টে রিমোট আছে এসি টিভির। এখানে আছে একটা চেয়ার, দারুণ সুন্দর করে সাজানো গোছানো কিন্তু। আচ্ছা, এদিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এদিক থেকে যদি আমরা এদিকটায় চলে আসি, এদিকটা হলো ওয়াশরুম, এবং তার সঙ্গে এটাকে যদি খুলি, দেখুন এখানে দুটো কম্বল রাখা আছে দুজনের জন্য। কোনো জিনিসপত্র যদি আপনারা রাখতে চান সেটা এখানে রাখতে পারেন, একদম আলমারির মতো কিন্তু অনেকটাই বড়। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু অনেকটাই বড়, আপনাদের যে জিনিসপত্র সেগুলো আপনারা রাখতে পারেন। আর এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড়। এখানে আছে ফ্যান, ওখানে এক্সস্ট, শাওয়ার, গিজার, আর এদিকে আছে কোমোড, আর এদিকে আছে বেসিন। আমি বাথরুমের ভিতরটায় চলে এসেছি, এদিকে আছে বেসিন। প্রতিটা জিনিস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ময়লা আপনারা পাবেন না, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এদিকটায় চলে আসছি, আমি নিয়েছি ডরমিটারি রুম। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠেই যে রুমটা প্রথম, সিঁড়ি দিয়ে উঠে যে রুমটা প্রথম পড়ছে এটা হলো ডরমিটারি রুম, এটা আমি বুক করেছি। তো এখন যেটা দেখছেন এটা হলো ডরমিটারি রুম। দেখুন রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে টোটাল বেড আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা বেড আছে। প্রথম বেডগুলো দেখিয়ে দিই। এই দেখুন, মানে একজন মানুষ খুব সুন্দরভাবে শুতে পারবেন, এবং প্রতিটা বেডে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 করে। যখন আপনি কাউন্টারে বুক করবেন তখন এই নাম্বারটা ওনারা বলে দেবেন যে কত নাম্বারের বেড আপনার হচ্ছে। এগুলো হলো বেড। বেডের সঙ্গে কি আছে? বেডের সঙ্গে আছে বালিশ, এখানে একটা কম্বল মতো আছে পাতলা, সবই সাদা, এবং এটা গদিটা বেশ অনেকটাই গদি। আর প্রতিটা খাটের সঙ্গে পাশে একটা ছোট টেবিল। আর যেটা এখানে কিন্তু কোনো রুমই নন এসি নয়, সবই এসি রুম। এখানে 8টা বেড আছে, এখানে একটা এসি আছে, ওখানে একটা এসি আছে, দুটো এসি আছে এই রুমে, দেখতে পাচ্ছেন দুটো এসি আছে। সব রুমই কিন্তু এসি রুম। এটা হলো আমার বেড, আমার লাগেজটা ওখানে রাখা আছে। এটা হলো আমার বেড, আমার হচ্ছে 4 নাম্বার বেড। আরেকটা সুবিধা হলো এই যে পর্দা, অর্থাৎ আপনি ঢুকে গেলেন, তারপর এই পর্দাটাকে টেনে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে পর্দা, পুরো পর্দা আপনি টেনে দিলেন, পর্দা দিয়ে দিলাম পুরো। দেখুন এটা এখন ঘরের মতো হয়ে গেছে একটা। এই দেখুন এটা পুরো ঘর, কারণ এখানে সারা রাতি লোক আসা যাওয়া করবে, সেই জন্য এই সিস্টেম করা আছে। আপনি পর্দা দিন, পর্দা দিয়ে ঘুমিয়ে পড়ুন, কোনো সমস্যা নেই। একদম পর্দা দিয়ে ঘিরে দিলে পুরো একটা ঘর হয়ে যাবে। দারুণ সুন্দর। প্রতিটা বেডের সঙ্গে কিন্তু এরকম পর্দা সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আরেকটা জিনিস আছে এখানে প্রতিটা বেডের সঙ্গে, সেটা হচ্ছে প্লাগ পয়েন্ট। ফোনে চার্জ দেওয়ার জন্য বা আদার কিছু যদি আপনি চার্জ দিতে চান, ল্যাপটপ বা আদার কিছু, তার জন্য এখানে আছে চার্জিং পয়েন্ট, দুটো করে প্লাগ পয়েন্ট আছে এখানে। আর এখানে আছে একটা ড্রয়ার, যদি কিছু রাখতে চান এখানে রেখে লক সিস্টেম আছে, লক করে দিতে পারবেন। সিস্টেম কিন্তু খুব সুন্দর। ওখানে আছে ডাস্টবিন। আর এটা হলো ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম। আমি ওয়াশরুমের ভিতরে চলে এসেছি। এখানেই আছে বেসিনটা, এখানে হলো বেসিন, তার সামনে আছে আয়না, এখানে টয়লেট, এখানে ফ্যান আছে, ওখানে এক্সস্ট আছে, একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন। 1টা 2টো 3টে, এদিকে স্নান করার জন্য এখানে শাওয়ার, ওখানে গিজার, শাওয়ার আছে, গিজার আছে, বালতি, মগ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যবস্থা কিন্তু।
শাওয়ার, গিজার সবকিছু পেয়ে যাবেন। একটা দুটো বাথরুম, শাওয়ার, গিজার, বালতি, মগ, জলের ট্যাপ। আর দরজা দিয়ে ঢুকেই এখানে হচ্ছে দুটো বেসিন। এদিকে আপনাদের একটা বেসিন দেখালাম, এদিকে হলো একটা বেসিন, আর এদিকে হলো দুটো বেসিন। দেখতে পাচ্ছেন এখানে আয়না, এখানে আছে তিনটে। ওকে, আর এদিকে স্নানের জায়গা হচ্ছে দুটো। বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোথাও আপনি এখানে ময়লা পাবেন না। আমি ফার্স্ট টাইম এখানে থাকতে এসেছি, কোনো রকম কোনো ময়লা নেই বা আদার কোনো দুর্গন্ধও কিন্তু নেই। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। চলুন এবার বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, রুম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার বলে দিই আপনি যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে সেটা কোথা থেকে করবেন, কারণ খাওয়া দাওয়ারও তো দরকার আছে। চলুন সেটা একবার দেখিয়ে দিই। তো ওটা হলো আমাদের এক্সিকিউটিভ লাউঞ্জ, ওইটা সামনে দেখতে পাচ্ছেন। আমি ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে আসছি, যাত্রী নিবাসটা হচ্ছে ওখানে, ওটা হচ্ছে ফুড প্লাজা। আর এখান দিয়ে যদি চলে আসেন তাহলে এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট, খাবার 24 ঘন্টা এগুলো আছে। অর্থাৎ যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনি সেটা এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট দিস ওয়ে, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এই দেখুন সব ধরনের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে। এটা হলো খাওয়ার জায়গাটা, আর এখানে হচ্ছে চার্ট, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া নিয়ে নিন, খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করে নিন। সব ধরনের বাঙালি খাবার আপনারা এখানে পেয়ে যাবেন, বা আদার যদি কিছু খেতে চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন, আমি এখান দিয়ে ঢুকে এসেছি, এখান দিয়ে এসে আপনারা নিয়ে নিতে পারবেন। অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে আছে, আমি যেটা দেখালাম অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন এবার এটা থেকে বাইরে চলে যাই। এটা হলো আমার বেড 4 নাম্বার, আর এদিকে দেখুন পুরোটাই কিন্তু বুক ফিল হয়ে গেছে। সবাই পর্দা টেনে দিয়েছেন, সবাই শুয়ে পড়েছেন। তো চলুন এবার আমিও শুয়ে পড়ি, আপনাদের সঙ্গে আবার কথা হবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। বেসিক্যালি আমি উঠে পড়েছি 5টার সময়, এখন বাজে 5:30। আমার ট্রেন 5:55 বন্দে ভারত। তো 5টায় উঠে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখানে সিস্টেম কিন্তু খুব সুন্দর, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কোনো তাড়াহুড়ো করতে হয় না। একদম সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে খুব সুন্দরভাবে আপনি বেরিয়ে আসতে পারেন। ফলে আমি বলবো এর পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের লেট নাইট অথবা একদম আর্লি মর্নিং ট্রেন থাকে, তাহলে আপনারা আমার মতো এখানে রুম বুক করে নেবেন। রুম বুক করে নিয়ে এখানে চলে আসবেন, এখানে এসে সারা রাত খুব সুন্দরভাবে ঘুমিয়ে সকালে খুব সুন্দরভাবে ট্রেনটা ধরতে পারবেন। কোনো তাড়াহুড়ো করার দরকার পড়বে না। আজ তবে আসি, ট্রেনের টাইম হয়ে গেছে, চলে যাই। আমাদের বাকিরা সবাই চলে এসেছে প্ল্যাটফর্মে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। এটা হলো আমার ট্রেন, বন্দে ভারত 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, চলে এসেছি। চলুন এবার আমি ট্রেনে উঠে যাই।